আহ, এবারে আমরা নাচ দেখব, উপভোগ করব, সেই সাথে আমরা সবাই বিচার করব। তবে ডান্স কম্পিটিশনের বিচারক হিসেবে যারা গুরু দায়িত্ব পালন করবেন তাদেরকে স্টেজে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ডান্স কম্পিটিশনের বিচারক মেঘলা আলম, মাহফুজ কাদেরি, মেঘনা আলম, মাহফুজ কাদেরি, নাফিসা রহমান মৌ। আমাদের ডান্স কম্পিটিশনের বিচারক মেঘনা আলম, মাহফুজ কাদেরি, মাহফুজ কাদরি, নাফিসা রহমান মৌ। বলে ফেলছি, আসে নাই আসে নাই আসে নাই, ওইখানে দিয়ে দেন, এখন আর দিয়ে টাইম নেই। হ্যাঁ, কোনটা? এটা এটা নিয়েছে তো, এই দুটো নিয়েছে। হ্যাঁ, নাই আর নাই। এই ডান্স কম্পিটিশনের মডারেটরের দায়িত্ব যিনি পালন করবেন তাকে অনুরোধ জানাচ্ছি এসে দায়িত্বভার নেওয়ার জন্য। আর সেই সাথে আমি একটু বিদায় নিচ্ছি। জনাব মুনিরা সুলতানা, পরিচালক হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড, তাকে অনুরোধ জানাচ্ছি ডান্স কম্পিটিশনটি পরিচালনা করবার জন্য। হ্যাঁ বলেন, কিসের এটা? এর মাঝে আরেকটু সময় চেয়ে নিচ্ছি। আর্ট কম্পিটিশন স্পেশাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে আফসি হাসনাইন। আর্ট কম্পিটিশন স্পেশাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে আফসি হাসনাইন। আফসি হাসনাইন, আফসি হাসনাইন তুমি। আর্ট কম্পিটিশন স্পেশাল ক্যাটাগরি সপ্তক দাস। আর্ট কম্পিটিশন স্পেশাল ক্যাটাগরি সপ্তক দাস। আর্ট কম্পিটিশন স্পেশাল ক্যাটাগরি সপ্তক দাস। ওকে, স্পেশাল অ্যাওয়ার্ড, দুঃখিত। আর্ট কম্পিটিশন স্পেশাল অ্যাওয়ার্ড ফারহিনা মোস্তাক আমিয়া। আমরা জানি আমাদের আজকের এই অনুষ্ঠানের একেবারে ক্লোজিং সেশনের যিনি প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, বাংলা চলচ্চিত্রের নায়ক ইলিয়াস কাঞ্চন, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের ডান্স কম্পিটিশনটি আমাদের চিফ গেস্টের সামনেই পরিবেশন করার পরিকল্পনা করছি। ডান্স কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের নামটি বলে দিচ্ছি: বুশরা হোসাইন, মাহারুন নেসা, অঙ্কিতা সাহা রুদ্র, শাওন আহমেদ, মার্জিয়া মোস্তফা তানাজ, তাসনিম কবির ঐশী, জায়মা তাসনিম ঐরি। কার্নিভাল কমিটির কালচারাল কমিটির দায়িত্বে যারা আছেন, অনুরোধ জানাচ্ছি ডান্স কম্পিটিশনের জাজেসদের হাতে কলম এবং কাগজ তুলে দেওয়ার জন্য। সেই সাথে প্রথম প্রতিযোগী বুশরা হোসেনকে অনুরোধ জানাচ্ছি তার পরিবেশনাটি শুরু করবার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি মুনিরা সুলতানাকে মাইক্রোফোনটি গ্রহণ করবার জন্য। মুনিরা সুলতানা। বুলবুল টুম্পা, অনুরোধ জানাচ্ছি স্টেজে আসবার জন্য। স্পিকার কালার অফ লাইফ, তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন মুনিরা সুলতানা, পরিচালক হ্যাভেন ট্যুরস অ্যান্ড রিসোর্ট লিমিটেড। বুলবুল টুম্পা বাংলাদেশের ফ্যাশন জগতের আইকন, তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন মুনিরা সুলতানা।
আমাদের ডান্স কম্পিটিশনতে দুইটি ক্যাটাগরিতে আছে, একটি হচ্ছে জুনিয়র ক্যাটাগরি আর একটা হচ্ছে সিনিয়র ক্যাটাগরি। সিনিয়র ক্যাটাগরিতে বুস্টা হোসেন এ পর্যায়ে নৃত্য পরিবেশন করবে। ধন্যবাদ অঙ্কিতা সাহা রুদ্রকে। সাউন্ডের দায়িত্বে যারা আছেন একটা মাইক্রোফোন প্লিজ। অন না তো? হ্যাঁ।
ওকে, যারা পার্টিসিপেন্টস আছো এখানে তারা একটু কার্ভ হয়ে এদিকে ফিরে নাচ করবে, জানি আমরা এবং দর্শকরা সবাই তোমাদেরকে দেখতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবারে চলে যাচ্ছি জুনিয়র ক্যাটাগরির মার্জিয়া মুস্তাফা তানাজ। ডেকে নিচ্ছি জুনিয়র ক্যাটাগরির মার্জিয়া মুস্তাফা তানাজ। মার্জিয়া মুস্তাফা তানাজ। সম্ভবত তানাজ নেই। উজ্জয়িনী দাস, জুনিয়র ক্যাটাগরি, উজ্জয়িনী দাস। থ্যাংক ইউ। ধন্যবাদ উজ্জয়িনী দাসকে। এবারে আসছে জাইমা তাসনিম ওইরি। আমাদের জুনিয়র জাজ কিছু বলতে চাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে আমার নিজের পরিচয় দিব এবং আমি রিকোয়েস্ট করব যে বাকি যে জাজ আছে তারাও যেন নিজেদের পরিচয় দেয়, যাতে আজকে এখানে যারা জাজ করছে তাদের সম্পর্কেও একটা আইডিয়া থাকে সবার। এবং আমার নাম মেঘনা আলম। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমৃত্য আমার নামের সাথে। আমি বাংলাদেশের নামটিও বহন করব, মিস বাংলাদেশ 2020। এবং আমার জন্য আজকে অনেক গর্বের একটি অপরচুনিটি এটা, কেননা বাংলাদেশের শিল্প সংস্কৃতি এবং আমাদের এখানে যে আমরা দেখতে পাচ্ছি শিশু এবং ইউথদের যে ট্যালেন্টটা সামনে নিয়ে আসা হয়েছে, এটা স্পেশালি আমার জন্য অনেক গর্বের। আই ফিল সুপার প্রাউড টু বি হিয়ার, বিকজ একজন মিস বাংলাদেশ মানে বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি। এবং আজকে যে মঞ্চ তৈরি করা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ট্যুরিজমকে তুলে ধরার জন্য, সেটা অবশ্যই প্রশংসনীয়। এখন পর্যন্ত যে দুইজন প্রতিযোগীর নাচ আমি দেখেছি, তাদের মুখভঙ্গি, তাদের হাত পায়ের কাজ আসলে অনেক সুশৃঙ্খল এবং অনেক সুন্দর। এবং আমি আসলে এই বিষয়গুলোই খুঁটিনাটি দেখে মার্কিং করছি এবং আমি শুনতে চাই আমাদের বাকি জাজরা আসলে কি দেখছে। অনেক ধন্যবাদ মিস আর্ট 2020 মেঘনা আলমকে। আমি আমার পরিচয়টা দিয়ে নিয়েছি। আমি নাফিসা রহমান মৌ। আমি কোরিওগ্রাফার এবং ডিপ্লোম্যাট। আমি কনসুলেট অফিস আইভরি কোস্টে আছি। ডান্সিং আমার প্যাশন, সেই প্যাশনের কাছ থেকেই কোরিওগ্রাফি করা এবং আজকে এই মঞ্চে আপনাদের সামনে উপস্থিত হওয়া। তো খুদে খুদে শিশুদের দেখতে পাচ্ছি, আসলে তাদের সাথে জাজমেন্ট করা উচিত না, কারণ তারা যা করবে তাই অনেক সুন্দর হবে। কোমলমতি শিশু তারা এই মঞ্চে এসে নিজেদেরকে প্রদর্শিত করার যে সাহস রাখছে বা যে কনফিডেন্ট তুলে ধরছে, এটাই অনেক বড় ব্যাপার। সম্মানিত বোধ করছি আজকের অনুষ্ঠানে জাজ হতে পারে। আমি মাইকটা এখন আমার
অন্য কোরিওগ্রাফার কাজী মাহফুজের কাছে এগিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ কাদরি, আমি নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। আজকে যারা এখানে অ্যাটেন্ড করেছে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি এখানে যারা কম্পিটিশন করতে এসেছে তাদের সকলের শুভকামনা করছি, আর আমি তাদের পারফরমেন্স প্লাস হচ্ছে তাল লয় পাশাপাশি তাদের কস্টিউমসের উপরে মার্কিং করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেস। জোরে একটি করতালি হয়ে যাক আমাদের জাজেসদের জন্য। এবারে নাচ নিয়ে আসছে জাইমা তাসনিম ঐরি। জাইমা। ডান্স কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছেন, নাম রেজিস্ট্রেশন করেছেন এবং কস্টিউম নিয়ে রেডি আছেন, তারা আমার সাথে এসে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ জাইমা তাসনিম ঐরিকে। এত সুন্দর করে এক একজন নাচছে, আমার মনে হয় জাজেসরা খুব কনফিউজড হয়ে যাচ্ছে আসলে কাকে কিভাবে মার্কিংটা করবেন। আসলে এতগুলো মানুষের সামনে ওরা যে এসে নাচছে এটাই আসলে প্রশংসার দাবিদার। তবে আমার মনে হয় যে আমাদেরকে যেহেতু মার্কিং করতে হচ্ছে, আমরা কিছু কমেন্টস করব যেটা দিয়ে ওরা কিছু শিখতে পারবে। এবং জাইমার যে বিষয়গুলো আমি খেয়াল করেছি যে ও সামনের স্পেসটাকে খুব সুন্দর করে ব্যবহার করেছে, এবং এই যে এখানের অবস্থানটা যে একবার আমাদের দিকে ফিরে নাচছে, একবার দর্শকের দিকে ফিরে নাচছে, আমার কাছে এটা খুব স্মার্ট মনে হয়েছে। কিন্তু একটা বিষয় বলবো যে ওর এক্সপ্রেশনগুলো আরেকটু ওপেন হলে ভালো হতো, যে ওর আরেকটু ফিলের সাথে যদি নাচতো, যে ওর মুখে সেটা প্রকাশ পেত, তাহলে আরেকটু ভালো হতো।
থ্যাংক ইউ। এবারে সিনিয়র ক্যাটাগরিতে ফাহমিদা আমিন। ফাহমিদা আমিন, ক্যাটাগরি সিনিয়র। বিজ্ঞাপনের একটি কথা ছিল এরকম, আমি যখন জিতে যাই মা। এটাই মনে হ্যাঁ, হচ্ছিল। এখানে আমি একটু সংযোজন করব যে ফাহমিদা খুব সুন্দর, কাজী নজরুল ইসলামের আমার অনেক প্রিয় একটা গানে তুমি তোমার নৃত্য পরিবেশন করছো, তো তুমি ওদিকে তাকাও, ওদিকে তাকাও। ও ডান্স শুরু করেছিল অডিয়েন্সকে ফেস করে, কিন্তু দেখতে পারলাম তার মা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল জাজেসদের দিকে তাকাও, জাজেসরা জাজ করবে, জাজেসদের দিকে তাকাও। তো খুব সুন্দর কোঅর্ডিনেশন করেছে, ওর জন্য একটা জোরে হাততালি দিবেন। থ্যাংক ইউ। আর ডেকে নিচ্ছি পরের প্রতিযোগী ফৌজিয়া আমিন, সিনিয়র ক্যাটাগরি। সিনিয়র সিনিয়র ক্যাটাগরি ফৌজিয়া আমিন। সাদিয়া, সাদিয়া,
ধন্যবাদ। তোমার নাচ অনেক সুন্দর, খুব ভালো এক্সপ্রেশন। তোমার কোরিওগ্রাফার বা যে গার্ডিয়ান আছে তার উদ্দেশ্যে আমি বলতে চাবো, তোমার কস্টিউম যখন তুমি পরবে তখন ফিটিংটা একদম প্রপার করে, মানে জুয়েলারি খুলে যাচ্ছে বা শাড়ি খুলে যাচ্ছে, এই ব্যাপারটা গার্ডিয়ানদের, তুমি যেহেতু ছোট মানুষ তাদের খেয়াল রাখতে হবে। তুমি খুব সুন্দর নাচো, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, তোমাকে থ্যাংক ইউ। ফজিয়া, আমি প্রথমে যেটা খেয়াল করেছি যে তুমি খুব এফোর্ট দিয়েছো এই পারফরমেন্সটাতে। তোমার কস্টিউম, সাথে যে প্রপস, একটা কলসি আছে, এগুলোও খুব সুন্দর করে কালার কোঅর্ডিনেশন করা হয়েছে, যেটা খুব ভালো লাগছে। এবং তুমি আমাদেরকে আসলে সারপ্রাইজ আফটার সারপ্রাইজ দিয়েছো। যে আমি ফার্স্টে যখন মার্কিং করছিলাম, সত্যি করে বলবো তখন আমি আসলে এক্সপেক্ট করিনি যে তুমি সামনে আরও ভালো কিছু করতে যাচ্ছ, বাট নাচটা যত সামনে এগিয়েছে তোমার মার্ক আসলে তত বেড়েছে। আমরা দুইবার আসলে প্ল্যান করেছি যে আচ্ছা তোমাকে মার্কটা বাড়িয়ে দেওয়া উচিত। আমরা তোমাকে মার্ক দিয়ে ফেলেছিলাম যখন তুমি প্রপস্টার প্রপার ইউজ করলে, এটার উপরে উঠলে, এপাশে নিলে, এক্সপ্রেশনের সাথে ম্যাচ করেছো। এটার জন্য আমরা আবার চিন্তা করেছি যে মার্কিংয়ের ব্যাপারটা আমাদের আরেকবার দেখতে হবে। তো থ্যাংক ইউ। আর মাহফুজ কাদরি যেটা বললেন যে নাচ তো প্রেজেন্টেশনের ব্যাপার, ৮-৬০ হতে হবে, তোমার কানের দুল খুলে যাচ্ছে, তোমার শাড়িটা লুজ হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো দেখতে হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ফৌজিয়া, 1 মিনিট, তুমি এবং ফাহমিদা দুজন কি বোন? ও মাই গড। বাসায় তাহলে একটা অ্যাওয়ার্ড গেলেই তো খুশি নাকি? ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ফৌজিয়া। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী জুনিয়র ক্যাটাগরিতে আনিশা আমিন। ও কি তোমাদের বোন? ওকে, কাজিন। আনিশা আমিন, জুনিয়র ক্যাটাগরি। একটা হচ্ছে অনন্য, আরেকটা কি? তাহসানা। কি নাম? এখানে
সো মাচ আরিশা। প্রথমে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার এক্সপ্রেশনগুলো খুব সুন্দর ছিল। তুমি গানটা আসলেই বুঝে বুঝে নাচছিলে, যেটা খুব ভালো লেগেছে। তবে তোমার নাচের যে মুদ্রাগুলো সেগুলো আরও অনেক স্মুথ হতে হবে, আরও বেশি বেশি প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ। আমি আরিশার মাকে বলবো, যেহেতু এটা ডান্স কম্পিটিশন, আপনারা বাচ্চা তো, ওরা তো এখনো বড় হয়নি, নিজের ভালোটা বুঝে না, যেহেতু আপনারা কষ্ট করে ওদেরকে নিয়ে এসছেন, এখানে সময় দিচ্ছেন, ওদের ড্রেস আপ অ্যাটায়ারের ব্যাপারে আরেকটু লক্ষ্য রাখবেন। ওর পারফরমেন্স অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। এখন যেই ক্যাটাগরি আসছে সে হচ্ছে আপনার সিনিয়র ক্যাটাগরি, তাহসানা। তাহসানা তাহসানা নামে কেউ আছে? যদি তাহসানা না থাকে তাহলে আমি পরের নাম ঘোষণা করছি। আছে? আচ্ছা, আমি পরের নাম ঘোষণা করছি। জুনিয়রে আপনার অনন্যা 7। অনন্যা কেউই তো নেই। অনন্যা নামে কেউ আছেন জুনিয়র ক্যাটাগরি? আচ্ছা, অঙ্কিতা সাহা রুদ্র পড়ে গেছে, তাইলে কেউই নাই। আর বুশরা হোসেন বলা হয়ে গেছে। তো ওর নাম কি? তোমার নাম কি? তুমি পারফরমেন্স করেছো? ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে ওকে। বাকি আছে কি? এই যে অনন্যা আর তাহসানা বাকি ছিল। হ্যাঁ, দুজনে তো নাম ডাকলাম, আসলে আচ্ছা না না না, ঠিক আছে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ডান পাশে যে কন্টেস্ট্যান্ট উনি মনে হয় বাকি আছে, ওদের পারফরমেন্স শেষ। আপনি একটু ওখানে গিয়ে রিপোর্ট করবেন কাইন্ডলি। ওনারা ড্রেস চেঞ্জ করতে গেছে কি? ড্রেস নাম আছে, ড্রেস চেঞ্জ করতে। ঠিক আছে, দিয়ে দেন। ওকে, দিয়ে দিন। ঠিক আছে। কার নাম? নাম কি? নাম কি? আপুর নামটা? আপুর শাওন। শাওন আহমেদ। আচ্ছা, এখন আসছে শাওন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি ডান্স করতে পারফরমেন্স করতে আসছেন। শাওন আহমেদ কোন ক্যাটাগরি? জানি না, আমি কোন ক্যাটাগরি? আচ্ছা Bangladesh
থ্যাংক ইউ সো মাচ শাওন, রাইট? সিনিয়র ক্যাটাগরিতে শাওন, তোমার ডান্সের যে প্লাস পয়েন্টটা বলবো, সমগ্রটা সময় ধরে তুমি মুখের মধ্যে খুব সুন্দর হাসি রেখেছিলে, যেটা তোমার নাচকে অনেক বেশি প্রাণবন্ত করে রেখেছে। থ্যাংক ইউ। এবং ও কিন্তু আসলে হঠাৎ করে এসে পারফর্ম করলো, ওই প্রিপারেশনটা অন্যদের যেটা ছিল ওর ছিল না, সেইভাবে তুলনা করলে তুমি আসলে অনেক ভালো পারফর্ম করেছো। ডান্স ক্যাটাগরিতে কি কেউ আর আছে? দুজন নাম দিয়েছে, চেঞ্জ করতে গেছে ড্রেস। তুমি কি দিয়েছো? দুজন চেঞ্জ করতে গেছে, এখন আসেনি। তাহসান আর অনন্যা, তাহসান আর অনন্যা তারা নাম দিয়েছে, তারা এখনো অডিয়েন্সে আসেনি। তা আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব আমাদের এখানে আসার জন্য। দিয়ে দিই, আমাদের সময় দিয়ে দিই। আপা বারবার স্টেজে উঠবে নামবে না। তাহলে ইয়ে করেনি, খেলার ব্যাপারে না না সেটাই মেনে প্রায় শিখে দিয়ে দেবো। আরে ভাই উত্তরীয় পড়াবে তো ভাই, এমনি মেয়েরা পড়াবে, আমি পড়াবো না, সমস্যা টেস্টটা তো দিতে হবে, এমনি মেয়েটা তো টেস্ট করাতে হবে। টেস্ট দিয়ে একদম দুবার করে দিলে তো বারবার দিব নাকি? একটা লোক নাই আমাদের এখানে। নাতাশা দাও, পিঙ্কি আছে, পিঙ্কি দাও। পিঙ্কি কই? সব তো ঘুরে ফিরে, এই আমি তো মঞ্চের সামনে থাকবো, সবাই সবাই এনে ওনে ঘুরে ফিরে প্রোগ্রাম দেখে। কি নাম তোমার? আছে, একটু দাঁড়াও, দাঁড়াও। ওই যে পিঙ্কি, পিঙ্কির ডাক দাও। এই দেখো তো ওনার ওনার ছেলের নামটা আছে কিনা। দর্শকদের অনুরোধে বলবো, কালক্ষেপণের জন্য আমরা সাময়িকভাবে দুঃখিত। আমাদের যারা নাচের পারফর্মার তারা ড্রেস চেঞ্জ করতে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারা আসলে আমরা পুনরায় আবার আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি জান্নাতুল ফেরদৌস কাদের পিঙ্কিকে অনুরোধ করছি সামনে আসার জন্য। আমি জান্নাতুল কাদের পিঙ্কিকে অনুরোধ করব আমাদের নাচের যে জাজ স্টেজে আছেন তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য, এবং উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ইভেন্টে মেরা কই? ওরা সব ঘুমায়। একটা মেয়েকে আসতে বলেন, মাইকেই বলেন। এক নম্বর কে? একজন হচ্ছে মেঘনা আলম, মিস আর্থ বাংলাদেশ, আর বাকিগুলো নাম এমনি বলে। আচ্ছা আমি পিঙ্কিকে অনুরোধ করব মেঘনা আলম
তাকে উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। মিস আর্থ বাংলাদেশ, তার পরিচয় হচ্ছে উনি বাংলাদেশের একজন গর্ব। মিস আর্থ বাংলাদেশ 2020। এরপরে উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন মাহফুজ কাদেরি। মাহফুজ কাদেরি আমাদের আজকের সেশনের জাজ। মাহফুজ কাদেরি। আমাদের আজকের এই সেশনটির প্ল্যানিং থেকে শুরু করে জাজ নির্বাচন থেকে শুরু করে এবং আমাদের হ্যাভেনের একজন সহযোগী হিসেবে ওতপ্রোতভাবে জড়িত ছিল নাফিস রহমান মৌ। আমি পিঙ্কিকে অনুরোধ করব নাফিস রহমান মৌকে উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, কি নাম তোমার? আচ্ছা, আচ্ছা, আমাদের আর্ট কম্পিটিশনের একটা স্পেশাল অ্যাওয়ার্ড ছিল যেটা মিস করে গিয়েছে, বাচ্চাটা আসতে একটু দেরি করেছে। সপ্তক দাস। আমি অনুরোধ করব আমাদের মিস আর্ট কম্পিটিশনে 2020 তার হাত থেকে ক্রেস্টটি নেওয়ার জন্য। মনিরা ম্যাডামকে আমাদের সাথে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অডিয়েন্সে উপস্থিত আছেন আমাদের পিটিআর মোস্তাফিজকে অনুরোধ করবো একটু সামনে আসার জন্য, এবং জান্নাতুল ফেরদৌস পিঙ্কিকে অনুরোধ করব মোস্তাফিজকে তার অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। একটু তাড়াতাড়ি। আমি একটু কষ্ট করে সালমা রহমানকে অনুরোধ করব একটু স্টেজে আসার জন্য। এই মাঝখানে দাঁড়াতে দাও, একটু মাঝখানে। আমরা যারা হ্যাভেনের মেম্বার, আমরা যারা হ্যাভেনে কাজ করি, আমরা সবাই জানি আমাদের এক ছোট ভাই ছিল ইফাত গাজী। আমরা যখনই কোনো ইভেন্ট করেছি ইফাত সর্বসাকুল্যে শ্রম দিয়ে, মেন্টাল সাপোর্ট দিয়ে, ফিজিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের সাথে থেকেছে। আমরা খুব অল্প বয়সে তাকে আমরা আমাদের মাঝ থেকে হারিয়েছি। আজকে ইফাত আমাদের মাঝে নাই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি তার পরিবার বা তার বাবাকে আমাদের সাথে রাখার জন্য। আমি আমাদের ফিনিক্স হলিডেজের চেয়ারম্যান সালমা রহমানকে অনুরোধ করব, এখানে আমাদের মাঝে উপস্থিত আঙ্কেল আছেন ইফাতের বাবা, আঙ্কেলকে বলবো একটু সামনে আসার জন্য এবং ইফাতের স্মরণে আঙ্কেলকে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য।
ফ্লাওয়ার দেওয়া হয়েছে তোমার কি কিছু বলবে নাকি কি? দেখতেছি যাও সামনে যাও মাঝখানে ম্যাডামকে তো পিঙ্কি উত্তরী বরণ করে নেবেন। সালমা ম্যামকে অনুরোধ করব অ্যাওয়ার্ডটি দিয়ে আঙ্কেলকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের ইফাতের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সালমা ম্যাম আমাদেরকে আচ্ছা সালমা ম্যামকে আমি অনুরোধ করছি একটু নিজ আসনে বসার জন্য। আর উপস্থিত জাজদের অনুরোধ করব আপনাদের জাজমেন্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার জন্য। আমাদের হাতে সময় খুব কম, আমরা সেশনটি শেষ করব। আচ্ছা যতটুকু সময়ে আমাদের জাজমেন্ট তৈরি করবে ততক্ষণে আমি অনুরোধ করছি টুম্পাকে ডায়াসে আসার জন্য। আমাদের আজকে কার্নিভাল সম্পর্কে প্লাস টুম্পার একটা সাবজেক্ট ছিল কালার্স অফ লাইফ, মোটিভেশনাল স্পেস ছিল টুম্পার। আমি টুম্পাকে বলবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। কালার্স অফ লাইফ হচ্ছে একটা মানুষ তাকে নিজেকে কিভাবে দেখতে চায়। আমি পিছিয়ে বসে বসে অনেকক্ষণ দেখছিলাম ছোট ছোট বাচ্চারা নাচতেছে। প্রত্যেকটা মানুষ যখন নিজেকে জাজমেন্ট করতে পারে, নিজের সম্বন্ধে বুঝতে পারে, তখন সে একটা জায়গায় পৌঁছাতে পারে। আর পৌঁছানোর বড় উপায় হচ্ছে পরিশ্রম করতে হবে, কাজকে ভালোবাসতে হবে, টাইম মেনটেন করতে হবে। সব কিছু মিলে মানুষ একটা জায়গায় পৌঁছায়। আর এত সুন্দর সুন্দর বাচ্চাদের চেহারা দেখে আমার নিজেরও ভালো লাগছে। এই প্রোগ্রামটাতে এসে আমার খুবই ভালো লাগছে। অনেক সম্মানী ব্যক্তিরা আছেন। সবাই আপনার বাচ্চাদেরকে উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন। ওনারা অনেক ভালো ভালো কাজ করবে এবং ভালো কাজের কোনো সীমা নেই। মানুষের একটা ভালো মানুষ হওয়া দরকার। কাজটাকে এগিয়ে নিয়ে মানুষকে ভালো মানুষ হয়ে জীবনে বেঁচে থাকতে হবে। ধন্যবাদ। আমি এই প্রোগ্রামে এসে অনেক আনন্দিত এবং সবার সাথে কথা বলে অনেক আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আর কি কোনো ডান্স পারফরমেন্স বাকি আছে? না আসলে
থ্যাংক ইউ সো মাচ অনন্যাকে। অনন্যা খুব সুন্দর এনজয় করছিল, ওর গান পুরা মুখস্থ, নাচের সাথে সাথে সে গানও গাচ্ছিল, আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ অনন্যা। ছোট্ট একটা পুতুল, আমার বিশ্বাস যে গানের কথাগুলো বুঝতেও পারে না, এত চমৎকার নেচেছে। জোরে আরেকটি করতালি হয়ে যাক ছোট্ট অনন্যার জন্য। ফৌজিয়া মালেক নাতাশা, চেয়ারম্যান এন্টারটেইনমেন্ট কমিটি, ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভাল, তাকে অনুরোধ জানাচ্ছি তার ক্রেস্টটি গ্রহণ করবার জন্য। আর তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন মেঘনা আলম, মিস আর্থ বাংলাদেশ, তার হাত থেকে। জনাব মোল্লা মারুফ রশিদ, আমাদের আজকের এই আয়োজনের স্পিকার, তাকে অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য এবং তার ক্রেস্টটি গ্রহণ করবার জন্য। হ্যালো অর্গান ট্যুর অপারেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আসছেন শিবলুল আজম কোরেশি। অনুরোধ জানাচ্ছি মোল্লা মারুফ রশিদ, সিইও ফ্রন্টলাইন এন্টারটেইনমেন্ট, প্রেসিডেন্ট নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র খুলনা, তাকে অনুরোধ জানাচ্ছি স্টেজে এসে তার সেশনটি পরিচালনা করবার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমার যে সেশনটি ছিল সেটা ছিল আসলে দুপুর ৩:১৫ সময়। অনুষ্ঠানের নানাবিধ কারণে সেটা এখন এই সময় এসে দাঁড়িয়েছে। ভালো বক্তা তো সে জানে কখন তাকে থামতে হবে। তো এখন শেষ সময়, আর আমার সেশনটা ছিল আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা নানান ত্রুটির কারণে এখন সেটা করা যাচ্ছে না। আমার সেশনের সাবজেক্টটি ছিল হচ্ছে স্ট্রিমড ইন সাকসেস। স্ট্রিম আর হচ্ছে সাকসেস দুইটি শব্দ। স্ট্রিম হচ্ছে প্রবাহ আর সাকসেস হচ্ছে সফলতা। তো যিনি সাকসেস হচ্ছেন, তার যে বিষয়ে তিনি সাকসেস হলেন সেইটার যদি কোনো প্রবাহ না থাকে তাহলে যেমন ওটা সফল হয় না,
তেমনি যিনি প্রবাহিত করছেন, যা তিনি প্রবাহিত করে যাচ্ছেন, সেইটার যদি সফলতা না আসে তাহলেও সেটা সম্পূর্ণতা পায় না। মূল আলোচ্যসূচি এটা হলো, আসলে স্ট্রিম সাধারণত তাদেরকে বলা হয় যারা মিডিয়া লাইনে কাজ করেন, একটি বিষয়বস্তুর উপরে দিক নির্দেশনা স্থাপন করেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করেন এবং সে তার চৌকস, তার সৃজনশীলতা, তার মননশীলতা এবং তার বিচক্ষণতা দিয়ে সে সেটা প্রবাহিত করে। কাদের কাছে করে? দর্শকদের কাছে করে। কিভাবে করে? বিভিন্ন মাধ্যমে করে। এখনকার তথ্য প্রযুক্তির যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে এই ধরনের আধুনিক যে পদ্ধতিগুলা সেইগুলা সে ব্যবহার করে সে তার বিপুল জনগোষ্ঠীর সাথে সে সংযোগ রাখে। সে কিছু জানাইতে চায়, বুঝাইতে চায়। তা আমরা যদি এই কাজ যখন সে করবে, প্রথমে তাকে একটা বিষয় নির্ধারণ করতে হবে, আমি কি করব, আর আমি এটাকে কিভাবে করব, কাদের জন্য করব, তারা কি উপকৃত হবে, এরকম একটা প্ল্যাটফর্ম সে তৈরি করে। তো সেই ক্ষেত্রে তাকে প্রয়োজন হয় একটি ক্যামেরা নেওয়া। ক্যামেরা একটি, কিন্তু ক্যামেরার যে লেন্স, সেটা থেকে সে যা বের করে হাজার হাজার কোটি কোটি মানুষ সেটা দেখে। যেমন বলি, ছোট ছোট কিছু উদাহরণ দিই। যখন অ্যানালগ যুগ ছিল, শুধুমাত্র রেডিও, তার যে তরঙ্গ, সেই সময়, অথবা একজন ফটোগ্রাফারের একটি ছবি, যেটা আর একটা মাধ্যম, পত্রিকার মাধ্যমে, সংবাদ মাধ্যমে যেটা প্রচারিত হতো, সেইটা সেই যুগে, সেই অ্যানালগ যুগে কি আন্দোলন করত। এই মহান বিজয়ের মাস 16ই ডিসেম্বর, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ যদি বলি, সেটার একটা ক্যামেরার ক্লিক বা বেতারে ওনার ভাষণের ওই সামান্য কয়েকটা মিনিট সারা দেশ, সারা পৃথিবীকে উদ্বেলিত করে দিল। এটাই হচ্ছে একটা মানুষ যে স্ট্রিম, সে সাকসেস হলো। যদি আরও সহজ করে বলি, এখনকার যুগের আমরা যারা আছি তাদেরকে যদি বলি, একটা চ্যানেল, একটা টেলিভিশন চ্যানেল, পিস টিভি, দেখতে সুন্দর না, কথাবার্তা বাংলায় ডাবিংয়ে আসে, মাথায় একটা টুপি, একটু দাঁড়িয়ে আছে, বেশি লম্বাও না, ডক্টর জাকির নায়েক একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। কি করবেন, কি বলবেন, সারা বিতর্ক থাকতে পারে, আমরা বিতর্কতে যাব না, কিন্তু একটা মানুষ একটা প্ল্যাটফর্ম সে তৈরি করে, কি দেখাইতে চায়, কি বুঝাইতে চায় এবং সে কিভাবে সফল হয়, সেটা এর থেকে বোঝা যায়। আমরা যদি অন্যদিকে আর একটু যাই, আমরা সবাই জি টিভি দেখি। জি টিভিতে আমরা দেখি না সকালবেলায় ইয়োগা, যোগব্যায়াম, একজন সাধু সন্ন্যাসী তিনি কিভাবে আন্দোলিত করে দিলেন ভারতবর্ষে। তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন এবং তিনি যারা স্বাস্থ্য সচেতনতা, সে ছোট হোক বড় হোক, কিভাবে কোনো ধরনের ইকুইপমেন্টস ইউজ না করে খালি হাতে নিজের শরীরকে সুস্থ রাখা যায়, শরীর সুস্থ থাকলে সমাজকে আমি কিছু দিতে পারবো, তিনি কিন্তু জানিয়ে দিলেন। আরও যদি বলি, আর একটি মাধ্যম আমরা সবাই দেখি, সেটা কি, আর একটি টিভি চ্যানেল, ডিসকভারি চ্যানেল, ম্যান ভার্সেস ওয়াইল্ড। আমরা দেখি না কিভাবে মানুষ কঠিন পরিস্থিতিতে সে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, একটা মিডিয়াতে ধারণ করা, একটা চ্যানেল তৈরি করা, সেই চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে কানেক্টিং করে রাখা, এটাই আসলে স্ট্রিম ইন সাকসেস বলে। তো আমরা প্রত্যেকেই, আমরা প্রতিটা মানুষ, আমাদের জীবনের একটি লক্ষ্য থাকা লাগবে, একটি প্ল্যাটফর্ম তৈরি করা লাগবে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা কি দিতে চাচ্ছি, আর কিভাবে সেটার সফলতা অর্জন করতে পারবো, সেটাই আসলে
আমরা চিন্তা করি এবং প্রথমেই পরিকল্পনা করা দরকার, কাদের নিয়ে করা দরকার, কারা এর ব্যাপারে যোগ্য, এই সব কিছু মিলিয়েই একটি স্ট্রিম ইন সাকসেস এটা আমরা তখনই পাই। ধন্যবাদ সবাইকে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। সময় যেহেতু কম আর পাওয়ার পয়েন্টও দেখাতে পারলাম না, আশা করি আপনাদেরকে সামান্য কিছু তথ্যের মাধ্যম দিয়ে কিছুটা হয়তো বোঝানোর একটু প্রচেষ্টা আমি চালিয়েছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেকেরই প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে। বাকি যেগুলো এখনও ঘোষণা করা হয়নি সেগুলো কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। নাচ এত সুন্দর করে সেজে গুজে তারা নাচ পরিবেশন করেছে। কিসের এটা? ওকে, নাচ পরিবেশন করেছে। তাদের রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে রেজাল্টটি ঘোষণা করব। তার আগে আর্ট কম্পিটিশনের সি গ্রুপের তৃতীয় হয়েছিল সুমাইফা কবির। সে তখন অনুপস্থিত ছিল। সুমাইফা কবিরকে অনুরোধ জানাচ্ছি তার পুরস্কারটি গ্রহণ করবার জন্য। জনাব সালমা রহমানের কাছ থেকে আর্ট কম্পিটিশন সি গ্রুপ তৃতীয় পুরস্কারটি গ্রহণ করছে সুমাইফা কবির। ডান্স কম্পিটিশনের জুনিয়র ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে আরিশা। ডান্স কম্পিটিশন জুনিয়র ক্যাটাগরি থার্ড আনিশা। আমি আবারও বলছি, ডান্স কম্পিটিশনের জুনিয়র ক্যাটাগরি তৃতীয় হয়েছে আনিশা। ওকে, আনিশা পরে দ্বিতীয় হয়েছে ছোট্ট বুড়ি অনন্যা। ডান্স কম্পিটিশন জুনিয়র ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে অনন্যা। অনন্যার হাতে পুরস্কার তুলে দিচ্ছে জনাব শিবলুল আজম কোরেশি, প্রেসিডেন্ট টোয়াব।
ডান্স কম্পিটিশন জুনিয়র ক্যাটাগরি প্রথম হয়েছে অঙ্কিতা। ডান্স কম্পিটিশন জুনিয়র ক্যাটাগরি প্রথম হয়েছে অঙ্কিতা। লাল টুকটুকে অনন্যার হাতে তার ক্রেস্ট তুলে দিচ্ছে সালমা রহমান, চেয়ারম্যান মিউট কনসোর্টিয়াম। অঙ্কিতা, দুঃখিত, অঙ্কিতা। কবিতা সিনিয়র সিনিয়র সিনিয়র, হ্যাঁ এটা শেষ। ডান্স কম্পিটিশন সিনিয়র ক্যাটাগরি ডান্স কম্পিটিশন সিনিয়র ক্যাটাগরি তৃতীয় হয়েছে ডান্স কম্পিটিশন জুনিয়র ক্যাটাগরি তৃতীয় হয়েছে আনিশা। ডান্স কম্পিটিশন সিনিয়র ক্যাটাগরি তৃতীয় হয়েছে শাওন। ডান্স কম্পিটিশন সিনিয়র ক্যাটাগরি তৃতীয় হয়েছে শাওন। শাওন। ডান্স কম্পিটিশন সিনিয়র ক্যাটাগরি দ্বিতীয় হয়েছে ফাহমিদা। ডান্স কম্পিটিশন সিনিয়র ক্যাটাগরি প্রথম হয়েছে ফৌজিয়া। তুলনা আল হারুন, স্পিকার কালার অফ লাইভ। তুলনা আল হারুনকে ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে সালমা রহমান, চেয়ারম্যান মিউট কনসোর্টিয়াম। এবার কি আবৃত্তি খ বিভাগে দ্বিতীয় হয়েছে হুমায়রা আদিবা। খ বিভাগে দ্বিতীয় হয়েছে এবং খ বিভাগ থেকে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়
প্রথম যে হয়েছে সে আমার নয়, সবার মন কেড়ে নিয়েছে তার আবৃত্তি দিয়ে। আনিশা আমিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে আদ্রিতা ভদ্র। এটা সমস্যা নাই তো। প্রথম স্থান অধিকার করেছে সুনিপুণ বড়ুয়া চৌধুরী। আবৃত্তি প্রতিযোগিতা বিভাগ গ বিভাগে তৃতীয় স্থান অধিকার। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফৌজিয়া আমিন। ঘর ভরে গিয়েছে আজকে।